উহুদের যুদ্ধ চলছে। যুবক এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই আমার যৌবন, এ আমার বাহু, এ আমার সুন্দর চেহারা, আমি যদি আল্লাহর রাস্তায় যুদ্ধ করে শহীদ হয়ে যাই, আল্লাহ আমাকে কি পুরস্কার দিবেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জান্নাত। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্রয় করেছেন। কে ক্রয় করেছেন? বেচা কিনা করতে গেলে একজন লাগে ক্রেতা, একজন বিক্রেতা, একটা লাগে মূল্য, একটা লাগে পণ্য। কয়টা লাগে? চারটা। এরপরে বাজার। কি সুন্দর আয়াত! ওলামায়ে কেরাম খেয়াল করুন, ক্রেতা হচ্ছেন আল্লাহ। ক্রেতাকে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্রয় করেছেন, খরিদ করেছেন। কে খরিদ করেছেন? কাদের থেকে? বিক্রেতা কারা? মিনাল মুমিনিন, মুমিনদের থেকে ক্রয় করেছেন। বিক্রেতা হচ্ছেন কে? ক্রেতা কে? মুমিন। এবারে কি ক্রয় করছেন? ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, মুমিনদের থেকে তাদের জান এবং মাল ক্রয় করেছেন। পণ্য পাওয়া গেল। পণ্য হচ্ছে মুমিনদের জান এবং মাল। কিসের বিনিময়ে? বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে ক্রয় করেছেন। কিসের বিনিময়ে? কি সুন্দর জান্নাত! সাহাবীকে আল্লাহর নবী জানিয়ে দিলেন জান্নাত পেয়ে যাবে। সাহাবী বললেন, বাবা, শক্তিও তো প্রয়োজন। কয়েকটা খেজুর বের করলেন, কয়েকটা খেজুর খেয়ে বাকিগুলো ছুঁড়ে মারলেন, আর বললেন, এতগুলো খেজুর খেতে গেলে আমার জান্নাতে যেতে অনেক দেরি হয়ে যাবে। তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। পূর্ণিমার চাঁদ যেরকম ভাবে কালো মেঘের ভিতরে ঢুকে যায়, এই সুদর্শন যুবক তেমনি ভাবে যুদ্ধ করতে করতে কাফেরদের ভিড়ের মধ্যে ঢুকে গেলেন। সাহাবায়ে কেরাম ডাক দিলেন, ও যুবক, তুমি তো কাফেরদের ভিতরে ঢুকে পড়েছো, এদিকে আমাদের দিকে ফিরে আসো। যুবক তাকালো, ঠোঁটে মুচকি হাসি, চেহারায় রক্ত, আর বলছো, আমার ভাইয়েরা, তোমাদেরকে আমি বিদায় জানাচ্ছি, আমাকে বাধা দিও না। আমি উহুদের পাহাড়ের দিক থেকে আল্লাহর জান্নাতের সুগন্ধ নাকের ভিতরে পাচ্ছি। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের থেকে ক্রয় করেছেন। কে ক্রয় করেছেন? ও যুবকেরা, খুব ভালো করে চিন্তা করে দেখো, ক্রেতা হচ্ছেন কে? বিক্রেতা কারা? মিনাল মুমিনিন, মুমিনদের থেকে ক্রয় করেছেন। কি ক্রয় করেছেন? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, মুমিনদের জান এবং মাল ক্রয় করেছেন। কিসের বিনিময়ে? বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। কিসের বিনিময়ে? জান্নাত। এমনি জান্নাত সোজা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ইন্না সিলআতাল্লাহি গালিয়া, আলা ইন্না সিলআতাল্লাহিল জান্নাহ, আল্লাহর পণ্য বড় দামি। আল্লাহর সেই পণ্য হচ্ছে কি? জান্নাত। পণ্যটা কি? এই জান্নাত আল্লাহ তাআলা বিক্রয় করে দিয়েছেন মুমিনদের কাছে, মুমিনদের জানমাল ক্রয় করে। এবারে কাজটা কি? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, বেচা কিনা করার জন্য যেরকম বাজারের প্রয়োজন, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জান এবং মাল ক্রয় করেছেন জান্নাতের বিনিময়ে। এবার কি করতে হবে? বাজারটা কোথায়? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় কিতাল করে, যুদ্ধ করে। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা মারে এবং মরে, মারে এবং
মারবেও মরবেও, খালি মার খাবে না। মুসলিমরা খালি মার খায় না, এখন তো কাফেররা মারে আমরা মার খাই। এজন্য প্রস্তুতির প্রয়োজন আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ওয়াইদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া। ও মুমিনরা, তোমরা কাফেরদের শক্তি দেখে ভয় করো না। আমেরিকার লক্ষ লক্ষ সৈন্য, হাজার হাজার বিমান, ভারতের 15 লক্ষ সৈন্য, ওদের হাজার হাজার ট্যাঙ্ক আছে, পারমাণবিক বোমা আছে, বার্মার বৌদ্ধ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া। ও মুমিনরা, তোমরা তোমাদের শক্তি সামর্থ্য অনুযায়ী শক্তি অর্জন করো, শক্তি সামর্থ্য অনুযায়ী অর্জন করো। বিজয় দেওয়ার মালিক কে? মির রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। যার মাধ্যমে তোমরা তোমাদের দুশমনদেরকে আর আল্লাহর দুশমনদেরকে ত্রাস সৃষ্টি করবে, ভয় দেখাবে। আল্লাহ বলছেন প্রস্তুতি গ্রহণ করার জন্য। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় মারামারি করে। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা মারে আর মরে, মারে আর। এরপরে অনেকের মনে সন্দেহ থাকতে পারে যে আল্লাহ ওয়াদা পূরণ করে কিনা। জমি কিনতে গেলে মানুষ 3টা দলিল দেখে। কয়টা দলিল? বর্তমান সময়ের দলিল, এর আগে পাকিস্তান আমলের দলিল, এর আগে ব্রিটিশ আমলের দলিল ঠিক আছে কিনা, RSCSA, এরকম 3 পর্চা দেখে তারপরে জমি ক্রয় করে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে 3টা দলিল দিয়েছেন, কোরআন খুলে দেখুন। ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। ওয়াদান আলাইহি, যদি আল্লাহর রাস্তায় জীবন বিলিয়ে দিতে পারো, আল্লাহর রাস্তায় যদি কিতাল করে জীবন কুরবান করতে পারো, আল্লাহ জান্নাত দেওয়ার ওয়াদা করেছেন। ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। কুরআন হলো আমাদের বর্তমান সময়ের, আর এর আগে হচ্ছে ইনজিল, এর আগে তাওরাত। আল্লাহ রাব্বুল আলামিন এই 3 যুগের কিতাব উল্লেখ করে বলেছেন, ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল কুরআন ইনজিলি ওয়াল কুরআন। আল্লাহ এই ওয়াদা করেছেন তাওরাতে, এই ওয়াদা করেছেন ইনজিলে, এই ওয়াদা করেছেন কোরআনে। এরপরে আল্লাহ বলছেন, ওয়ামান আওফা বিআহদিহি মিনাল্লাহ। ও যুবকেরা, তোমরা চিন্তা করতে পারো আল্লাহ ওয়াদা পূরণ করে কিনা। আল্লাহ বলছেন, ওয়ামান আওফা বিআহদিহি মিনাল্লাহ। আল্লাহর চেয়ে বেশি ওয়াদা পূরণকারী আর কে হতে পারে? ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বিহ। তোমরা আল্লাহর সঙ্গে যে ব্যবসা করেছো, যে বেচা কিনা করেছো, ঠকো নাই। আল্লাহ ক্রয় করেছেন তোমার জান, তোমার জান মাল ক্রয় করেছেন কে? তুমি বিক্রয় করে দিয়ে ঠকো নাই। আল্লাহ বলছেন, ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বিহ ওয়াযালিকা হুয়াল ফাওজুল আযীম। এটাই হচ্ছে মহান বিজয়। আজকে মুসলিম জাতি এই সবক ভুলে গেছে। সূরা তওবার 111 নম্বর আয়াত, আমি শুরুতেই এই আয়াতটা তেলাওয়াত করেছিলাম। এই আয়াতের মাধ্যমে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করে দিয়েছেন মুসলিমীয় সাহাবায়ে কেরামদেরকে কেন কুফাররা ভয় করত। একদিকে তারা রাতের বেলায় তাহাজ্জুদ পড়তেন, আর একদিকে দিনের বেলায় যুদ্ধ করতেন।